তো বন্ধুরা বর্তমানে কিন্তু এসআইয়ের ফাইনাল লিস্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশ করে দেওয়া হয়েছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাকে দেখে দেবো যে বর্তমানে এসআইয়ের যে ফাইনাল ভোটার লিস্ট আপনি কীভাবে ডাউনলোড করবেন আপনার মোবাইল ফোন থেকে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। এবং অনেকের কিন্তু অ্যাড জুডিকেশন এবং ডিলেটেড দেখাচ্ছে, তো সেক্ষেত্রে এর মানে কি সেটা কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমত ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, voters.eci.gov.in, এখানে চলে আসবেন। এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আমি প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন একটি সার্ভিস অপশানের মধ্যে একটা অপশান দেওয়া রয়েছে যে ডাউনলোড ইলেকটোরাল রোল বলে একটা অপশান দেওয়া রয়েছে। এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে ইলেকটোরাল রোল প্রথমে কিন্তু আপনাকে স্টেটটা সিলেক্ট করতে হবে। সেই জন্য সিলেক্ট স্টেট অপশানে ক্লিক করে এখান থেকে স্টেট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ইয়ার, এবার কিন্তু ইয়ার আপনাকে সিলেক্ট করতে হবে। সেই জন্য বর্তমানে 2026, সেই জন্য 2026 এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর রোল টাইপ, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এসআইআর ফাইনাল রোল 2026, এই অপশানে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এবার এই অপশানটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ডিস্ট্রিক্ট, এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর অ্যাসেম্বলি, এখানে গিয়ে সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা সে অ্যাসেম্বলিটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ল্যাঙ্গুয়েজ, এখানে বেঙ্গলি কিন্তু আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে, বেঙ্গলি সিলেক্ট করবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনার যে ভোট কেন্দ্রের পুরো লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। এবার এখান থেকে আপনার ভোট কেন্দ্রের নামটা সিলেক্ট করতে হবে, অথবা এখানে সার্চ অপশানে ক্লিক করে আপনার ভোট কেন্দ্রের নামটা সার্চ করেও আপনি ফাইন্ড করতে পারেন। তারপরে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে আপনার যেখানে ভোট দিতে গিয়েছিলেন সেই ভোট কেন্দ্রের নামটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এখানে সঠিকভাবে ভোট কেন্দ্রের নামটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু সিলেক্ট করে নিয়েছি। তো এইভাবে কিন্তু আপনারাও ভোট কেন্দ্রের নামটা এইভাবে ভোট কেন্দ্রের নামটা এইভাবে কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর দেখতে পাবেন ক্যাপচা, এখানে ক্যাপচা সঠিকভাবে বসাবেন। ক্যাপচাটা বসিয়ে তারপর আপনি কী করবেন, এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার যে এসআর যে ফাইনাল লিস্টটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। ফাইনাল রোলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেল। এরপর আপনি কী করবেন, ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে এখান থেকে পুরো লিস্ট কিন্তু আপনি দেখতে পারবেন। এবং এখানে যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে এবার কিন্তু আপনি ভোট দিতে পারবেন, আপনার কোনো সমস্যা নেই। কিন্তু এখানে অনেকের কিন্তু বিভিন্ন রকম সমস্যা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে অনেকের কিন্তু লেখা রয়েছে যে আন্ডার অ্যাড জুডিকেশন, এরকম লেখা রয়েছে। তো এর মানে কি? তো এর মানে হচ্ছে বর্তমানে কিন্তু আপনার নামটা ফাইনাল লিস্টে আসেনি। বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে যে জাজ রয়েছে সে কিন্তু বর্তমানে আপনার ডিটেলসটা ভেরিফিকেশান করছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকমের নির্দেশ দেয়নি, রায় দেয়নি, ফাইনাল রিপোর্ট কিন্তু দেয়নি। সেই জন্য কিন্তু আন্ডার অ্যাড জুডিকেশন কিন্তু দেখাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু ভোটের আগে আরও একটি লিস্ট কিন্তু প্রকাশ করা হবে। সেখানে যাদের কিন্তু এই আন্ডার অ্যাড জুডিকেশান যাদের বর্তমানে লেখা রয়েছে তাদের নামটা সেখানে পুনরায় কিন্তু আবার প্রকাশ করা হবে। এবার সেই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝে যাবেন যে ফাইনাল লিস্টে কিন্তু আপনার নামটা উঠে গেছে। তো আসলে বুঝতে পারছেন যাদের কিন্তু অ্যাড জুডিকেশান দেখাচ্ছে তাদের, অর্থাৎ মেন কথা হলো তাদের বর্তমানে পেন্ডিং রয়েছে, এখনও মতো ফাইনাল রিপোর্ট কিন্তু আসেনি। ফাইনাল রিপোর্ট এলে অথবা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিলে তাদের নামটা কিন্তু ফাইনাল লিস্টে তুলে দেওয়া হবে এবং সেটা লিস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, ওকে। আচ্ছা, এবার অনেকের কিন্তু ডিলেটেড দেখাচ্ছে। তো এর মানে হচ্ছে বর্তমানে আপনার নামটা কিন্তু ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ওকে। তো আসলে বুঝতে পারছেন যাদের কিন্তু অ্যাড জুডিকেশান অথবা ডিলেটেড দেখাচ্ছে, তো সেক্ষেত্রে তার মানে কি আপনাদের জানিয়ে দিলাম। যাদের কিন্তু অ্যাড জুডিকেশান দেখাচ্ছে তাদের বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু এখনও মতো নির্দেশ দেয়নি। বর্তমানে কিন্তু আপনার ডিটেলসটা পেন্ডিং রয়েছে, বর্তমানে ভেরিফিকেশান স্টেজে কিন্তু রয়েছে, সেই জন্য আন্ডার অ্যাড জুডিকেশান দেখাচ্ছে। এবার ভোটের আগে আরও একটি লিস্ট বেরোবে, সেখানে যদি আপনার নামটা থেকে থাকে সেক্ষেত্রে আপনি বুঝে যাবেন যে আপনার নামটা কিন্তু ফাইনাল লিস্টে কিন্তু তুলে দেওয়া হয়েছে, ওকে। এবং যাদের ডিলেটেড দেখাচ্ছে তারা বুঝতে পারবেন যে তাদের নাম কিন্তু সম্পূর্ণভাবে বাতিল কিন্তু করে দেওয়া হয়েছে, ওকে। তো এটি হলো আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।